আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে বলেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার গোলামি করার জন্য। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম পালন করার জন্য। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তার লক্ষ্য, তার উদ্দেশ্য জানিয়ে দিলেন যে কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করেছেন। তার মানে মুসলমান হিসেবে আমাদের সকলের ঈমানি দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন তা পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকব। এটাই হচ্ছে মুসলিম হিসেবে আমাদের প্রধান ঈমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবি মূর্তি অঙ্কনকারী সম্পর্কে। দেখেন, ছবি মূর্তি শিরকের উৎস, ছবি মূর্তি শিরকের উৎস, এবং এর মাধ্যমে মানুষের আকীদা নষ্ট হয়, দিন নষ্ট হয়, এবং ছবি মূর্তির কারণে যুবক যুবতীদের চরিত্র চিরতরে নষ্ট হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। এই কারণে যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে, এবং তাদেরকে বলা হবে যে তোমরা যা অঙ্কন করেছ, তোমরা যা তৈরি করেছ তার মধ্যে জীবন দান করো। তখন তাদের পক্ষে কাজ করা কোনোভাবে সম্ভব হবে না। যেমন ছবি মূর্তি অঙ্কন করা ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মুসাউফিরুন, যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা ছবি মূর্তি অঙ্কন করবে কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। তো এখান থেকে আমাদের সকল মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখনো আর কোনো মানুষ বা প্রাণীর ছবি অথবা মূর্তি অঙ্কন করব না, এবং আমাদের ছেলে মেয়েদেরকেও কোনো প্রাণীর ছবি অথবা কোনো মানুষের ছবি অঙ্কন করতে দিব না। এটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব। দেখেন, অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসওয়ির, আল্লাহ রাসূল বলছেন যে যেই ঘরের মধ্যে কুকুর অথবা ছবি থাকে এই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা যেন আমাদের রুমের মধ্যে কুকুর না রাখি এবং কোনো ছবি না রাখি। অনেক সময় আমরা দেখি অনেক মানুষ বিভিন্ন সেলিব্রিটির সাথে ছবি ওঠানোর পরে তাদের সেই ছবি দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখে, যা সম্পূর্ণ হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সম্পূর্ণভাবে আমাদেরকে নিষেধ করেছেন। আবার অনেক সময় দেখা যায় কোনো মানুষ কোনো নেতার সাথে ছবি তুলছে, সেই নেতার সাথে ছবি তোলার পরে সেই ছবিটা দেওয়ালে টাঙিয়ে রেখেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে এই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে যেই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরেশতা প্রবেশ করে না সেই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে, এবং সেই ঘর হয়ে যায় শয়তানের আশ্রয়স্থল, এবং সেখান থেকে শয়তান ওই সমস্ত মানুষগুলোকে কুমন্ত্রণা দেয়, এবং ঘরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা থাকে তাদেরকে বিভিন্ন রকম আকার আকৃতিতে ভয়ভীতি দেখায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাড়িতে যদি ছবি মূর্তি থাকে সেটাকে আমাদের দেখা মাত্রই ভেঙে ফেলতে হবে,
না হয় ছিঁড়ে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার বাড়িতে কোনো ছবি মূর্তি দেখতেন, হয় সেটা ভেঙে ফেলতেন অথবা ছিঁড়ে ফেলতেন। লাস্ট যেই হাদিসটা বলেই এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, সেই হাদিসটা হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন যে আমি একটি ছোট বালিশ ক্রয় করেছিলাম এবং ওই বালিশের ওপর ছবি অঙ্কন করা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে প্রবেশ করার সময়টা দেখতে পেলেন এবং তিনি রুমের মধ্যে প্রবেশ না করেই সেখানে দাঁড়িয়ে থাকলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দেখে বুঝে ফেললেন এবং তিনি বললেন যে আমি আল্লাহর নিকট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাওবা করছি। হে আল্লাহ রাসূল, আমি কি কোনো পাপ করেছি? আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই ছোট বালিশটি কোথায় পেলে? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি এই বালিশটা ক্রয় করেছি এই জন্য যে যেন আপনি এই বালিশের ওপর হেলান দিয়ে বিশ্রাম নিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ছবি তোলে বা মূর্তি অঙ্কন করে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তুমি যা অঙ্কন করেছ, তুমি যা তৈরি করেছ তার মধ্যে জীবন দান করো। এবং হাদিসের এই শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ঘরের মধ্যে ছবি বা মূর্তি থাকে সেই ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। যে ছবি মূর্তি ঈমান নষ্ট করার মাধ্যম এবং ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস। এবং এই আলোচনা থেকে আমরা স্পষ্ট হলাম যে ছবি মূর্তি আমাদের রুমের মধ্যে অথবা বাড়ির মধ্যে কোনোভাবে রাখা যাবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদের মহব্বত করে তাদেরকে বিভিন্ন প্রাণীর ছবি কিনে দিই, বিভিন্ন প্রাণীর মূর্তি কিনে দিই। এই আলোচনা শোনার পর প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব হবে যে বাড়িতে যতগুলো ছবি মূর্তি আছে যেগুলো আমরা ছোট বাচ্চাদেরকে কিনে দিয়েছিলাম সেই ছবি মূর্তিগুলোকে ভেঙে ফেলা অথবা ছিঁড়ে ফেলা। এবং এই আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে আজকের পর থেকে আমরা কখনো আমাদের বাড়িতে কোনো ছবি মূর্তির আশ্রয় দেব না। আমাদের রুমের মধ্যে এবং দেয়ালে কখনো কোনো মানুষের ছবি টাঙিয়ে রাখবো না। এটা প্রত্যেক মানুষের ঈমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা সতর্ক হচ্ছি এবং এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে ছবি মূর্তির মাধ্যমে মানুষের ঈমান আকীদা নষ্ট হয় এবং ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস এবং ছবি মূর্তি যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ ব্যাধি থেকে, শয়তানের এই ষড়যন্ত্র থেকে আমাদের সকল মুসলমানদেরকে যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।